সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। আগামী 6 মাসের জন্য এই হার কমানো হয়েছে। এই সিদ্ধান্ত 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে। 30 জুন সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার হবে 11.98%, আর সর্বনিম্ন মুনাফার হার হবে 9.72%। প্রজ্ঞাপনে দেখা যায়, কম বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার তুলনামূলকভাবে বেশি, বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার কম। ফলে সীমা নির্ধারণ করা হয়েছে 7,50,000 টাকা। বিনিয়োগ এ পরিমাণ বা এর কম হলে সুদ হার বেশি হবে। 7,50,000 টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার কমে আসবে। আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার নিয়মিতভাবে সঞ্চয়পত্রের সুদ হার নির্ধারণ করে থাকে। 2025-26 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। সেই সঙ্গে এখন সঞ্চয়পত্রের সুদ হারও কমানো হলো। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে গত 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। ফলে সামগ্রিকভাবে নতুন অর্থ বছরের শুরু থেকে মধ্যবিত্তের ওপর চাপ আরও বাড়ল। বিশেষ করে যাদের পারিবারিক খরচের বড় একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে আসে, তারা আরও চাপে পড়বেন। পরিপত্রে আরও বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, US ডলার প্রিমিয়াম বন্ড, US ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসেবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে। এছাড়া 1 জুলাই 2025 তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হবে। 6 মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।